মেহেরপুরে চাষাবাদের ভরা মৌসুমে কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সরকার নির্ধারিত দামে সার না পেয়ে বাধ্য হয়ে খোলা বাজার থেকে অতিরিক্ত খরচে কিনতে হচ্ছে। এতে শুধু উৎপাদন খরচ বেড়েছে নয়, ফসলের ফলনও ঝুঁকির মধ্যে পড়েছে। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার সার ডিলার পয়েন্টগুলোতে দেখা যায় একই চিত্র। সরকারি দামে সার চাইলে মজুত নেই বা বরাদ্দ শেষ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে কৃষকদের। কিন্তু খোলা বাজারে বা বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে সহজে। কৃষকরা জানান, বস্তা প্রতি ৪০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়ে ছাড়া কোনো সার পাওয়া যাচ্ছে না। ইউরিয়া, ডিএপি, এমওপি সব সারের ক্ষেত্রেই একই পরিস্থিতি। সময় লাইনে সার নিতে এসেছে, তাও লাইনে সার দেয় ১ বস্তা। আমার আবাদ মাঠে ২ বিঘে আলু, ২ বিঘে আছে আপনার ভুট্টা, ৫ বিঘে আছে কপি। আমার যে পরিমাণ সারের দরকার সেই সার নেই। সকাল ৬টায় থেকে এসে সারের অপেক্ষায় লাইনে দাঁড়াই আছি। এখন আদৌ পাবো কিনা এটাও ভরসা নাই। তাহলে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এক পাও এগাতে পারছি না, পেছাতে পারছি না। কারণ হচ্ছে কি, লাইনে যে সার অধিকার দিচ্ছে এটাও খবর পাচ্ছি না। কৃষকরা অভিযোগ করছেন, ডিলার পর্যায়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লুটছেন। ফলে সরকার ঘোষিত ভর্তুকি কার্যত কৃষকের হাতে পৌঁছাচ্ছে না। বর্তমানে যে আপনার সারের ঘাটতি আছে, এখন যদি আমরা পর্যাপ্ত সার না পাই তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের ফলন অনেক কম হবে। এতে আমাদের চাষিরা আপনার ক্ষতিগ্রস্ত হবে। যে দোকানে যাচ্ছি সার দিচ্ছে না, আবার যদি বলা যাচ্ছে যে পরে ১৭০০ টাকা ১৮০০ টাকা বস্তা, তখন সার পাওয়া যাচ্ছে ভরপুর। যদি সার পাই তাহলে আমার ওই জিনিসটার ফলন হবে আপনার বিঘি হুই ১৮ মণ। এবার আমি সার যদি না পাই তাহলে তো আমার ওই জিনিসটার ফলনটা আসছে না, তখন তো ফলনের হার আমার কমে যাচ্ছে আপনার, তখন ১০ মণ হারে আসবে যখন আমি খাবার যখন না পাবো। ধান, কলা, পেঁপা আছে, সব কিছু চাষ আছে। যে ধরেন আমার যদি ১০ বস্তা সার নাকি যদি দেয় ১ বস্তা, তাহলে আমার সেখানে কোন জমিটাই দেবো, এটাই আপনারা হিসাব নিকাশ করে আপনারা সার দেওয়ার একটা চিন্তা ভাবনা নিন। চাহিদার তুলনায় বরাদ্দ কিছুটা কম, তবে অতিরিক্ত দামে বিক্রি করা অভিযোগ ভিত্তিহীন বলছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে খুব সুন্দর নিয়মে চলছে। সারের একটু চাহিদা আছে, কিন্তু আশা করি আজকে চাহিদা পূরণ হয়ে যাবে। আপাতত কৃষকরা সবাই ১ বস্তা করে সার নিয়ে নিজের চাহিদা একটু মেটানোর চেষ্টা করুক। ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা পুরোপুরি সার দিয়ে তাদের চাহিদা পূরণ করে দেবো। ১ বস্তা করে সার দেওয়া হচ্ছে, ১ বস্তা ইউরিয়া, ১ বস্তা ফসফেট, ১ বস্তা পটাশ, ১ বস্তা ডিএপি। ইনশাল্লাহ এর পরবর্তীতে আর সারের জন্য চাহিদা থাকবে না, আজকে দেওয়ার পরে চাহিদা মিটে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা জানিয়েছেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার নিশ্চিত করতে টিম গঠন করে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ডিলারদেরকে স্ব পয়েন্টে থেকে যাতে তারা সার বিক্রি করে এবং যার যতটুকু চাহিদা সেই মোতাবেক যেন সার বিতরণ করে, সেইভাবে তাদেরকে উৎসাহিত করছি এবং আমাদের টিম করে আমরা মনিটরিং কার্যক্রমটা পরিচালনা করছি। চলতি মৌসুমে মেহেরপুর ডিএমপি ও এমওপি সার চাহিদা ৩১,৬৬০ টন নির্ধারণ করা হয়েছে। সামান্য ঘাটতি বা ব্যবস্থাপনার দুর্বলতাও কৃষকের জীবনকে কঠিন করে তুলছে। এখন দেখার বিষয় সরকারি বরাদ্দ এবং তদারকির মাধ্যমে প্রকৃত কৃষকরা আদৌ সময়মতো সার পাবেন কিনা। মামদুহা রাইসা, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।